হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে হচ্ছে বাঙালির একটা বিশেষ দিনই বলা যায়। কারণ সানডে হলে সবার বাড়িতে মাটন চিকেন তো হতেই থাকে। তো সেম আমাদের বাড়িও আজকে সেম প্রসেস। তো চলো যাই। মা কিন্তু প্রথমেই শুরু করে দিয়েছে কাটাকুটি। তো যাই মায়ের সাথে হেল্প করতে রান্নাঘরে। তো চলো। তো দেখো এখানে প্রথমে কিন্তু আলু কাটতে বসে গেছে মাদার ইন্ডিয়া। যাই হোক, তো আমি যাচ্ছি মাছ মাংস যাই হোক ধুতে যাচ্ছি। এখানে কিন্তু সকাল সকাল বড়মাসে গিয়ে বাজার করে এনেছে। কী কী এনেছে তো তোমাদের দেখাই, চলো ফার্স্ট। তো এখানে কিন্তু প্রথমেই এনেছে, মানে প্লাস্টিক খুলে দেখলাম মাটন আছে। বহু বছর পর কিন্তু বাড়িতে মাটন নিয়ে এসছে। আর দেখো মাটনের পিসগুলো খুব একটা বড় ছিল না, মাঝারি সাইজের ছিল। আর আমি কিন্তু বোনলেস আনতে বলেছিলাম বলে বড়মশাই বোনলেসই নিয়ে এসছে। কেউ তো হাড়ে অনেকটা ওয়েট হয়ে যায়, মাংসটা একটু কম ওয়েট হয়, ওর জন্য কিন্তু হাড় ছাড়াই মাংসটা এনেছে। আর বড়মশাই যেহেতু মাটন খায় না, ওর জন্য কিন্তু ও আলাদাভাবে চিংড়ি মাছ এনেছিলো। ওটা আমরা কেউ খাইনি। তো চিংড়ি মাছটা দেখো মাঝারি সাইজের, খুব বড় না খুব ছোট বলবো না, মোটামুটি সাইজের একটা এনেছিল চিংড়ি মাছ। তো ওটা ওকে মা ওকে যেটা মালাইকারি করে দিয়েছিল আর কি, ওটা দিয়েই খেয়েছে। যেহেতু মাটন খায়ও না, গন্ধও সহ্য করতে পারে না, যার জন্য এটাই এনেছিল। তো দেখো চিংড়ি মাছগুলো কীরকম দেখতে লাগছে, ভালোই দেখতে, আর সাইজটা কিন্তু ভালোই ছিল মোটামুটি। তো যাই হোক চিংড়ি মাছগুলো আমি কেটে নিই, কারণ মার তো হাতে ব্যথা, মায়ের অনেকদিন ধরেই শরীর খারাপ, তোমরা অনেকেই জানো। তো তার জন্য আমি এগুলো মানে মাছ কাটাকুটি করি আর মাকে সবসময় হেল্প করি। আর এত বড় বড় চিংড়ি মাছ যেহেতু আমি কাটতেও জানতাম না, ওর জন্য আমাকে বলে দিচ্ছিল, আমি সেই হিসেবেই কিন্তু চিংড়ি মাছগুলো কাটছিলাম। যেহেতু কখনো এই এত বড় চিংড়ি মাছ কাটিনি আর কি, ওর জন্য জানি না। তো যেরকম বলছিল সেরকমই কেটে নিচ্ছিলাম। তারপর আমি কিন্তু কাটাকুটি করছিলাম, আর মা কিন্তু ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, নাহলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যেত। ওর জন্য দুজনে মিলে করে নিয়েছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর সানডে একটু আমাদের দেরি হয়ে যায়, লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে, ওর জন্য তাড়াতাড়ি করার জন্য একটু তাড়াতাড়ি করে হাত চালিয়ে দুজনে মিলে করে নিয়েছিলাম। তো দেখো এখানে কাটাকুটি বাটাবুটি প্রায় করে দিয়েছে, আর মা কিন্তু মাংসর আলু ভাজা স্টার্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছি উনুনে, আর আমাদের কিন্তু উনুনেই রান্না হয়, আর উনুনে রান্না অনেক টেস্টি হয়। যারা খাও তারা তো অনেকেই জানো। তো আমাদের বেসিক্যালি উনুনেই রান্না হয়। আর এই যে মাকে কেটে কুটে দিয়েছে, আর এদিকে কিন্তু মাটনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ, নাহলে কিন্তু সিদ্ধ হতে অনেকটা দেরি হয়। আর এদিকে কিন্তু মায়ের আলু ভাজা প্রায় হয়ে গেছে, আর কড়াইতে টমেটো বসিয়ে দিয়েছে, যেহেতু এবারে মাটনটা করতে হবে। মাটনের মশলা মানে টমেটো দিয়েই তো করবে, ওই জন্য মশলাটা বসিয়ে দিয়েছে। আর কড়াইতে কিন্তু পেঁয়াজ ভাজাও প্রায় বসিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি কিন্তু ভীষণ ভালো রান্না করে, ঠিক আছে, এটা নিজের বলে বলছি না, এটা আমি খেয়ে যেটা বুঝেছি আর কি, ভীষণ ভালো রান্না করে, অনেক টেস্টি হয় ওনার রান্নাগুলো। তো আমি ওনার রান্না খেতে ভীষণই ভালোবাসি, ওই জন্য মাই এখনও মানে মায়ের হাতে ব্যথা তাও কিন্তু উনিই করে। যাই হোক, একে দেখো লোকের বাড়িতে সবসময় দরজা ঠুকতে থাকে, কখনো তো ঘরে থাকেই না, সারাদিন বাইরে টোটো করে। ওর জন্য ওকে একটু দেখিয়ে তোমাদেরকে, শয়তান কা হাড্ডি আছে, শয়তানের হাড্ডি পুরো। তো যাই হোক, এবারে মা কিন্তু মাটনটা কড়াইতে দিয়ে দিয়েছে। দেখো মাটনটা রান্নাটা দেখো। মা কিন্তু মাটনটা করুক, ততক্ষণ এঁকে দেখো। এ হচ্ছে মাটনের গন্ধে কিন্তু রান্নাঘর থেকে যাচ্ছিলই না, ওখানেই বসেছিল আমাদের বুলুটা। ও কিন্তু মাটন খেতে ভীষণ ভালোবাসে, ওকে মানে মানে ওর খিদে তখন দ্বিগুণ হয়ে যায়। যেদিনকার মাটন তো সচরাচর হয় না, তো যখন হয় ওর খিদে কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, মা এখানে রান্না করুক, আমি কিন্তু চলে যাচ্ছি থানকুনি পাতা তুলতে। কেন আমার বরমশাই বললো একটু থানকুনি পাতা তোলো, ওটা বাটা খাবো। তো উঠোনেই, বেশি দূরে না, একদম উঠোনের গায়েই হয়ে রয়েছে কত থানকুনি পাতা। দেখো আমাদের কিন্তু বাইরে থানকুনি পাতা যেতে হয়, মানে বাইরে তুলতে বা কিনতে যেতে হয় না, আমাদের উঠোনেই আছে। তো এই যে থানকুনি পাতা দেখো, এটা আমি কিছুটা তুলে নিলাম, নিয়ে বাটা করব, কারণ বরমাসাই খেতে দিয়েছে। অ্যাকচুয়ালি সবসময় তো বাড়িতে থাকে না, সপ্তাহে একটা দিনই থাকে। তো যেটা খেতে চায় সেটা করে দেওয়ার চেষ্টা দুজনেই করি, মা বা আমি দুজনেই করি। তো সেই হিসেবেই থানকুনি পাতাটা তুলে নিয়েছি, তুলে ভালো করে ধুয়ে আর বেটে নিই। তো চলো।
আর আমরা কিন্তু শিলেই বাটাবুটি করি, কোনো রকম মানে মিক্সি ইউজ করি না কিছু বাটাবুটির ক্ষেত্রে। আর আমাদের তো আঁশ নিরামিষটা একটু বেশি, মানে ওর জন্য আঁশ কখনও আমাদের মিক্সিতে ওঠে না। আমাদের যা আঁশ কিছু আছে সব কিছু শিলেই বাটা হয়। আর শিলে বাটা জিনিসের কিন্তু টেস্টই আলাদা হয়, ওই জন্য শিলেই বেটে আমরা খাই। তো বাটাটা হয়ে গেছে, আর এখানে কিন্তু মা আমাকে টেস্ট করার জন্য দিয়েছে মাটনটা। মাটনটা তখনও অতটা সেদ্ধ হয়নি, কারণ সবে কষানোর সময় অতটা সেদ্ধ হয় না। তো যাই হোক, ফাইনালি রান্না হয়ে গেল মায়ের, এবার কিন্তু খেতে বসবো। তো এখানে দেখো সরু চালের ভাত রান্না করেছে, আর যা যা করে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর বড়মাসি পিঠে খেতে ভালোবাসে বলে এখানে নারকেল ছাড়িয়ে রেখে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মেনুতে আছে সরু চালের ঝরঝরে ভাত, যেটা প্রথমেই আমি তোমাদের দেখিয়েছি, আর সঙ্গে আছে স্যালাড, চিংড়ি মাছের মালাইকারি, যেটা শুধু বড়মশাইয়ের জন্য, আর এখানে আছে কিন্তু থানকুনি পাতা বাটা, যেটা বড়মশাই খেতে দিয়েছিল। আর এখানে আছে সব থেকে স্পেশাল ডিশ আজকের মাটন। তো মাটনটা দেখো দেখতে কত সুন্দর। আমরা কিন্তু কষা কষা খাই না, আমরা একটু ঝোল মতনই খাই, কারণ মাটন হচ্ছে সবসময় ঝোল খেতে হয়, কষা খেয়ে মজা নেই।